মিছিল এখনো শুরু হয়নি। সাড়ে ৩টার দিকে মিছিল শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়া যেটা চলছে, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। রাজধানীতে আপনি জানেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে নেতাকর্মীরা তারপরেও এসেছেন এখানে। এখানে নয়াপল্টন যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে এর সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে মঞ্চে ওই যে মিছিল হবে, মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখবেন। আজকের যেই বিক্ষোভ মিছিল সেটি পূর্ব সমাবেশে বিএনপির যে যুগ্ম মহাসচিব হাবিব নবী খান সোহেল তিনি আজকের এই যে বিক্ষোভ মিছিল পূর্ব যে সমাবেশ রয়েছে সেটির প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা বক্তব্য রাখবেন। আপনি জানেন যে সারা দেশে যেই সন্ত্রাস চলছে এবং যেই সারা দেশে আইনশৃঙ্খলা কথা বলা হচ্ছে বারবার বিএনপি এবং অন্যান্য দলগুলোর পক্ষ থেকে, সেই প্রতিবাদেই মূলত বিএনপির যে ৩ অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল তারা এই ৩ দিনের কর্মসূচি পালন করছে। বলা যায় সারা দেশে বিক্ষোভ মিছিল করছে। গতকালকে ছাত্র দলের যে কর্মসূচি ছিল, আজকে স্বেচ্ছাসেবক দলের যে এই কর্মসূচি। তো এখানে এই যে কর্মসূচি সেটি ৪টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও ৩টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো শুরু হয়নি। তো এখন এই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বলা যায় এই যে সমাবেশ, এই যে মিছিল পূর্ব সমাবেশের কার্যক্রম শুরু হবে। মিছিলটি নয়াপল্টন কেন্দ্রীয় বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে এর সামনে থেকে শুরু হয়ে কাকরাইল থেকে শান্তিনগর, মালিবাগ, মৌচাক, বাংলা মোটর হয়ে শাহবাগ গিয়ে শেষ হবে। যদিও নেতাকর্মী যারা রয়েছেন স্বেচ্ছাসেবক দলের তারা বলেছেন যে বৈরী আবহাওয়া যেহেতু চলছে সেই কারণে হয়তো তাদের মিছিলটা তারা তাড়াহুড়ো করে শুরু করতে চাচ্ছেন। তারা এখন বলছেন যে তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। যদিও গতকালকে যেই বিক্ষোভ মিছিল ছিল ছাত্র দলের, সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে আসলে বিএনপিকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে যাতে করে আগামীর যে নির্বাচন, যে বিএনপির জন্য জনপ্রিয়তাকে নস্যাৎ করার জন্য চেষ্টা করছে। তারা বারবার বলছে যে শুধু বিএনপি নয়, তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও যে কুৎসা রটানো হচ্ছে সেটি যাতে আর না হয় তারা বারবার আহ্বান করছেন। তারা বলছেন তারা বিগত সময়ে স্বৈরাচার বিরোধী যে আন্দোলনে যে রাজপথে ছিলেন, আগামীর যে ঐক্য সেই ঐক্য ধরে রাখার জন্য আবারও রাজপথে থাকবেন। নিশ্চিত বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাত্রে নয়াপল্টনে শুরু হচ্ছে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন শাহনেওয়াজ বাবলু।